গাইবান্ধা ৪ আসনের এমপি মোহাম্মদ শামীম কায়সার লিংকন ধর্ম প্রতিমন্ত্রী হচ্ছেন, এমন একটি নিউজ আজ মেইনস্ট্রিম মিডিয়া, লোকাল মিডিয়া সবগুলো মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে। যখনই এই নিউজটি এসেছে তখন থেকেই দেশের বিভিন্ন অঙ্গন থেকে, ইসলামিক অঙ্গন থেকে তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে যে ওনাকে আমরা কোনোভাবেই ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে মানতে পারবো না এবং মানি না। তো অভিযোগ, উনি একজন উগ্রপন্থী আহলে হাদিসের লোক। আহলে হাদিস এমন একটি সংগঠন, ইসলামী সংগঠন, যাদের সাথে আসলে হানাফি মাযহাবের অনুসারী এই মানুষদের কোনোভাবেই যায় না। আর এই দেশের এভারেজ 99% মানুষ যেহেতু হানাফি মাযহাবের অনুসারী, সেহেতু কোনোভাবেই এই উগ্র আহলে হাদিসের ধর্ম প্রতিমন্ত্রীকে মানতে নারাজ। মাননীয় সরকার মহোদয়ের কাছে সবিনয় অনুরোধ করব, বিএনপি সরকার গঠনের একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে এদেশের বেশ কয়েকটি ইসলামী সংগঠন। তার মধ্যে অন্যতম হচ্ছে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ। সারাটা বাংলাদেশে কম বেশি সব জায়গায় তাদের অবস্থান আছে এবং 4 জন এমপি গত নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। 4 জন প্রার্থী, দুর্ভাগ্যক্রমে তারা কেউ নির্বাচিত হতে পারেনি। কিন্তু এই বিএনপি সরকার গঠনে জমিয়তে উলামা ইসলামের অবদান কোনোভাবেই অস্বীকার করার কোনো সুযোগ নাই। আরো অনেক ইসলামী সংগঠন আছে, তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনে আপনারা সরকার গঠন করেছেন। আমরা সবিনয় অনুরোধ করব, এই এদেশের 99% মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে এভাবে একটি কঠিন সিদ্ধান্ত নেবেন না, হিতে বিপরীত হবে। কারণ হানাফি মাযহাবের মানুষের মতের সাথে আহলে হাদিসের মতের রাত দিন ব্যবধান, কোনোভাবেই সেটা যায় না। তাদের কিছু মতামত আছে যেগুলো আসলে আমাদের সাথে টোটাল সাংঘর্ষিক। আমি একজন হানাফি মাযহাবের অনুসারী হিসেবে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সবিনয় অনুরোধ করব, আপনার এই সিদ্ধান্ত থেকে আপনি ফিরে আসুন। দেশে আরো অনেক হক গরানার আলেমরা আছেন, প্রয়োজনে আপনি তাদেরকে নিয়ে প্রতিমন্ত্রী করতে পারেন। আর যেহেতু আগেও বলেছি, জমিয়তে উলামা ইসলামের অনেক অবদান এই বাংলাদেশে। আপনারা সরকার গঠন করেছেন, বিশেষত বিএনপি সরকার গঠনের পেছনে জমিয়তে উলামা ইসলামের অনেক অবদান আছে। ধর্ম প্রতিমন্ত্রী তো অনির্বাচিত কোনো ব্যক্তিকেও করা যায়, আপনি এর আগে করেছেন। আজকে আমরা দেখলাম আমাদের সিলেটের কৃতি সন্তান জনাব হুমায়ুন কবির সাহেবকে আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করেছেন। তো সেখানে যেখানে এত বড় একটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করতে পেরেছেন একজন অনির্বাচিত লোককে, যিনি পার্লামেন্টের সদস্য না, সেখানে অন্তত জমিয়তে উলামা ইসলামের এই 4 জন প্রার্থী থেকে একজন থেকে করা যায়, এটা তো কোনো ভুল সিদ্ধান্ত হবে না এবং এটি কোনোভাবেই ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আমি আপনার এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যেহেতু বাংলাদেশের সর্বমহলে আমাদের এই দেশে 2টি সিলসিলা খুব বেশি জনপ্রিয়, একটি হচ্ছে দেওবন্দি আর একটি হচ্ছে বেরলভী। অনেকে এমনও কথা বলছেন যে আমরা প্রয়োজনে মাঠে নেমে আন্দোলন করব, কোনোভাবেই এই উগ্র আহলে হাদিসের এই ধর্ম প্রতিমন্ত্রীকে আমরা মেনে নেব না। কারণ এদেশে অ্যাভেলেবেল অনেক হক করানোর আলিম আছেন। আর আগেও বলেছি, এভারেজ 99% মানুষ হানাফি মাযহাবের অনুসারী। হানাফি মাযহাবের সাথে এই তথাকথিত আহলে হাদিসের মতের কোনোভাবেই কোনো মিল নেই, টোটাল সাংঘর্ষিক। আপনি এই সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসবেন এবং 99% মানুষের মনে আপনি আঘাত দেবেন না। আর যদি আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকেন, হিতে বিপরীত হবে। কারণ এই দিন সেই দিন নয়, দিন আরো আসবে। আর এই বাংলাদেশের যে ইসলামিক ঘরানা যে সংগঠনগুলো আছে, তাদের বেশিরভাগ সংগঠনের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনে এবং সহযোগিতায় আপনারা সরকার গঠন করেছেন, এটি কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনারা এই বিশাল একটি জনগোষ্ঠীর কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সবিনয় অনুরোধ করছি, আপনি এদের মতামতটি বিবেচনা করে আপনি এই সিদ্ধান্ত থেকে ফিরে আসবেন। এমন একজন উগ্র ধর্ম প্রতিমন্ত্রীকে আমরা কোনোভাবেই মানতে পারবো না, মানি না এবং মানব না।